মাগো মা, শুধু বেশি কথা বলতেছি না রে মাগো, খোঁজ খবরই শোনাইতেছি রসুলের পরিষ্কার হাদিস। একজন মহিলা যদি 4টা কাজ করে দুনিয়া থেকে বিদায় নিতে পারে, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে ওই মহিলার জন্য জান্নাতের 8 দরজা খুলে দিবে। যেই দরজায় 6 দরজা দিয়ে যেই জান্নাতে মন চায় সেই জান্নাতে ওই মহিলা প্রবেশ করবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। 4টা কাজ করলে মহিলারা জান্নাতে চলে যাবে। একেবারে সহজ মহিলাদের জন্য জান্নাতে যাওয়া। 1 নাম্বার কাজের কথা রসুল বলেছেন, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে। 2 নাম্বার কাজের কথা রসুল বলেছেন, যেই মহিলা রমজান মাসের রোজাগুলো সঠিকভাবে আদায় করবে। 3 নাম্বার কাজের কথা রসুল বলেছেন, যেই মহিলা পর্দায় থেকে নিজের সতীত্বের হেফাজত করবে। আর 4 নাম্বার কাজের কথা রসুল বলেছেন, যেই মহিলা স্বামীর খেদমতের মাধ্যমে স্বামীর সন্তুষ্টি অর্জন করে দুনিয়ার থেকে বিদায় নিতে পারে। এই 4টা কাজ যেই মহিলা করবে, আল্লাহ রসুল বলছেন 8 জান্নাতের যেই জান্নাতে মন চায় সেই জান্নাতে সে চলে যাবে। পক্ষান্তরে রসুল আর একটা হাদিসে বলেছেন, আখেরি জামানার অধিকাংশ নারীরা 3টা কারণে জাহান্নামী হবে। কয়টা? 3টা। 1 নম্বরে বেপর্দায় চলা, 2 নম্বরে স্বামীর নাফরমানি করা, আর 3 নম্বরে গীবত শিকায়েত করা। কয়টা? 4টা হলো জান্নাতে যাওয়ার জন্যে, আর 3টা জাহান্নাম থেকে বাঁচার জন্য। কথা ঠিক না? জান্নাতে যদি মহিলারা যায় একেবারে সহজ, একেবারে সহজ। 4টা কাজ করলেই বেহেশতি। আবার 3টা কাজের কারণে অধিকাংশ নারীরা জাহান্নামী হবে রসুল বলছেন। বেপর্দায় চলা, স্বামীর নাফরমানি করা, আর একটা কি বলছি, গীবত শিকায়েত করা। এই আপনারা রাগ করে চলে যাচ্ছেন ভাইজান? এই বসেন, দোয়া করে দিন। হ্যাঁ, আপনারা উঠে উঠে চলে যাবেন, আমি ওয়াজ করতেই থাকবো, হেই বক্তা আমি না। সব ঠিক আছে, শেষ করে দেব। হ্যাঁ, মহিলাদেরকে একটু দিয়ে নিলাম মাঝখান দিয়ে, নাকি কয়? মানে ওদেরও হক আছে, আছে না? এরা কষ্ট করে ওয়াজ শুনতে আসছে।